আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পালং কারির একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু লাঞ্চ কিংবা ডিনার দুবেলাতেই অসাধারণ লাগে খেতে। বছরের যে কোনো সময় পালং শাক পাওয়া গেলেও শীতের কিন্তু পালং শাকের টেস্টই আলাদা। আর সেই পালং শাক দিয়ে যদি ডিমের এই রেসিপি হয় তো ব্যাপারটা কিন্তু পুরো জমেই যাবে। একবার খেলে মন চাইবে বারবার এরম ভাবেই তৈরি করে খাই। এই রেসিপিটি এতই সুস্বাদু হয়, গরম গরম রুটি, পরোটা, প্লেন রাইস কিংবা পোলাও সবের সাথেই কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পালং শাককে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 6টা সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোলাটাকে আমি ছাড়িয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পালং শাক, দেব এখানে সামান্য একটুখানি ধনেপাতা, একটুখানি জল দিয়ে আমি পালং শাকটাকে খুব মিহিভাবে বেটে নেব। পালং শাকটা বাটা হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ছুরির সাহায্যে এরম ভাবে একটু দাগ দিয়ে দেব, যাতে ভেতরে বেশ ভালোভাবে নুন মশলা প্রবেশ করতে পারে। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমটা দেওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। ডিমগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরও 2 চামচ মতো তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেতেই করছি। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, দিচ্ছি 4টে গোটা গোলমরিচ, ছোট একটা দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবার পর আমি আদা রসুন বাটাটা দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে কেটে যায়। এরপর আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। ভালো করে সব মশলাগুলোকে আমি ফ্লেমটাকে একটু লো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই ফ্লেমটা লো টু মিডিয়ামে আমি কষিয়ে নিলাম। মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি বেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে কষিয়ে নেব, ফ্লেমটাকে হাই করে। 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলার সঙ্গে আমি পালং শাকটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নিতে পারেন, কেন কি পালং শাক কষাতে কষাতে জলটা যখন একটু ড্রাই হতে থাকবে বড্ড কিন্তু ছেটকাবে। এরপর আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে গরম মশলাটাকে দিয়ে মিক্সড করে নেব, আর একটু সময় ধরে আমি কষিয়ে নেব। পালং শাকটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। সাইড থেকে কিন্তু এবার তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আমি এখানে 6 পিস ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ মতন বাড়াতে বা কমাতে পারেন। ডিমটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি। ভালো করে কসুরি মেথিটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব।
ভালো করে আরও 1 মিনিট আমি কাসুরি মেথিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে ঢাকাটা সরাতেই, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, এখানে আপনারা কিন্তু ঘির বদলে বাটারও ব্যবহার করতে পারেন। ভালো করে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি গরম গরম ডিম পালং সার্ভ করে নেব। গরম গরম এই ডিম পালং কিন্তু রুটি, পরোটা, নান সবের সঙ্গে খেতে, এমনকি রুমালি রুটি সবের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।